ট্রুম্যান ডক্ট্রিন বা ট্রুম্যান মতবাদ। ডক্ট্রিন। হুম। তো ট্রুম্যান ডক্ট্রিন হলো একটি মার্কিন পদার্থনীতি যা কর্তৃত্ববাদী হুমকির বিরুদ্ধে গণতান্ত্রিক দেশগুলির প্রতি আমেরিকান সমর্থনের প্রতিশ্রুতি। তাহলে এখানে একটা দুটো শব্দ লিখে রাখো, একটি মার্কিন পদার্থনীতি। এটা কি করে চলা? ট্রুম্যান ডক্ট্রিন হচ্ছে একটা মার্কিন পদার্থনীতি। একটা পররাষ্ট্র। পয়েন্ট একটা পয়েন্ট লিখে রাখবা, কর্তৃত্ববাদী হুমকির বিরুদ্ধে গণতান্ত্রিক দেশগুলোর প্রতি সমর্থনের আমেরিকান সমর্থনের প্রতিশ্রুতি। পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখবা। তাহলে হচ্ছে একটা মার্কিন পদার্থনীতি ট্রুম্যান ডক্ট্রিন, আর এটা হচ্ছে কর্তৃত্ববাদী হুমকির বিরুদ্ধে গণতান্ত্রিক দেশগুলোর প্রতি আমেরিকান সমর্থনের প্রতিশ্রুতি। ঠিক আছে, এটা আমি মুখস্থ করবা, গণতান্ত্রিক দেশগুলোর প্রতি আমেরিকান সমর্থনের প্রতিশ্রুতি। আচ্ছা, এই মতবাদের উৎপত্তি হয়েছিল স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ব্লকের বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের প্রাথমিক লক্ষ্য নিয়ে। এই লাইনটা লিখে রাখো, এই মতবাদের উৎপত্তি হয়েছিল স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ব্লকের বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের প্রাথমিক লক্ষ্য নিয়ে, যাতে সোভিয়েত ব্লকটা বৃদ্ধি না পায় তার বিরুদ্ধে তার বিরুদ্ধে লড়াই করার প্রাথমিক লক্ষ্য ছিল এটাই। আচ্ছা, রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান 12 মার্চ 1947 তারিখে কংগ্রেসে এটি ঘোষণা করেছিলেন। তুমি যেখানে ট্রুম্যান ডক্ট্রিন লিখছো আর পাশে এসে লেখা আছে 1947। ট্রুম্যান ডক্ট্রিন সাল কত সালে? 1947। 1948। 4 জুলাই 1948 তারিখে আরো বিকশিত হয়েছিল, যখন তিনি গ্রিসের কমিউনিস্ট বিদ্রোহ এবং তুরস্কের উপর সোভিয়েত দাবির বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে দুটো ঘটনা, এক হচ্ছে গ্রিসের কমিউনিস্ট বিদ্রোহতে সমর্থন দিয়েছিল, আর হচ্ছে তুরস্কের উপর সোভিয়েত দাবির বিরোধিতা করছিল, তখন এটা বিকশিত করছিল, বিকশিত লাভ হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এমনি যদি নর্মালি বলি, ট্রুম্যান ডক্ট্রিন মস্কোর দ্বারা হুমকির সম্মুখীন অন্য দেশগুলির প্রতি মার্কিন সমর্থনকে বোঝায়। লজিকটা বুঝো, মস্কোর দ্বারা হুমকির সম্মুখীন মানে মস্কো দ্বারা হুমকির সম্মুখীন যারা হচ্ছে এই দেশগুলির প্রতি মার্কিন সমর্থন। লজিক বুঝছো? আচ্ছা, এর ফলে 1949 সালে ন্যাটো গঠনের সূত্রপাত হয়। এর ফলে 1949 সালে ন্যাটো গঠনের সূত্রপাত হয়। তাহলে ন্যাটো গঠিত হয় কত সালে? ন্যাটো 1949 সালে। 1949 সালে। আচ্ছা, ঐতিহাসিকরা প্রায় প্রায়শই সেনার যুদ্ধ শুরু হওয়ার তারিখ থেকে 12 মার্চ 1947 তারিখে কংগ্রেস ট্রুম্যানের ভাষণ ব্যবহার করেন। আচ্ছা, ট্রুম্যান কংগ্রেসকে বলেন যে সশস্ত্র সংখ্যালঘুদের দ্বারা বা বাইরের চাপের দ্বারা পরাধীনতার প্রচেষ্টা প্রতিরোধকারী মুক্ত জনগণকে সমর্থন করা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি। ট্রুম্যান যুক্তি দিয়েছিলেন যে যেহেতু সর্বব্যাপী শাসন ব্যবস্থা স্বাধীন জনগণকে জোর করে চাপিয়ে দেয়, তাই তারা স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক শান্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আচ্ছা, ট্রুম্যান মতবাদ আনুষ্ঠানিকভাবে সম্প্রসারিত হয়ে সমগ্র ইউরোপ এবং বিশ্ব জুড়ে আমেরিকান শীতল যুদ্ধ নীতি ভিত্তি হয়ে ওঠে। এটি সোভিয়েত ইউনিয়নের প্রতি মার্কিন নীতিকে যুদ্ধকালীন জোট থেকে সোভিয়েত সম্প্রসারণ নিয়ন্ত্রণে স্থানান্তরিত করে। তার মানে এখানে একটা দেখো, যুদ্ধ এই যে মার্কিন নীতিকে যুদ্ধকালীন জোট থেকে সোভিয়েত সম্প্রসারণ নিয়ন্ত্রণে স্থানান্তর করে। তাহলে মোটামুটি ট্রুম্যান ডক্ট্রিনটা কি বুঝছো? তার মানে আমেরিকা এই রাশিয়ার বিস্তার প্রতিরোধ করা, সহজ কথায় রাশিয়ার বিস্তার প্রতিরোধ করা। ঠিক আছে, কত সালে ছিল ট্রুম্যান ডক্ট্রিন? 1947। 1947।